الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকল জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أحسب الناس أن يتركوا أن الكاذبين
محمد وعلى آل سيدنا وصل على محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ولا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরী যেথায় মায়া বিনার ঘর আরবের বুকে মক্কা নগরী যেথায় মায়া বিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরিতেছে বারংবার كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর্ম বসে গলে যাবে শিরা উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্ম বসে গলে যাবে শিরা উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। সেই মনিবের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে পড়ে দিই আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম মানবতার বন্ধু আখির জামানার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বের বুকে রহমত করে পাঠিয়েছিলেন, সেই নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতার চাইতে পৃথিবীতে আর বড় নিয়ামত কিছু হইতে পারে? কিছু হইতে পারে না। আজকে আমাদের মতো অনেক মানুষ বিছানায় পড়ে আছেন, অসুখে ভুগছেন, মেডিকেলের বেডে পড়ে আছেন, অসুস্থ হয়ে আছেন। তারা কত দুঃখে অসহায়ত্ব জীবন পার করছেন। এক গ্লাস পানির জন্য, একটু খাবারের জন্য মানুষের কাছে ধর্ণা দিতে হচ্ছে। মানুষকে বলা হচ্ছে সময় কেউ দেয়, সময় কেউ দেয় না। আমরা সেদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক 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 ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান